গতকাল জামায়াত ইসলামের আমির সাহেব আমার কর্মজীবী মা বোনদেরকে বলেছেন পতিতা। ঠিক কয়েকদিন আগে জামায়াত ইসলামের আরেকজন নেতা তিনি বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগে নাকি পতিতালয় ছিল। আমি জামায়াত ইসলামের আমির সাহেবকে একটি বিষয় স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশের অর্থনীতি সচল রাখার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পোশাক শিল্প। সেই শিল্পের সব থেকে বেশি কর্মরত আমার মা, আমার বোন। এই নারীদের মধ্যে সব থেকে বেশিরভাগই অর্থের অভাবে এখানে কাজ করতে আসে। নিজের সন্তানের মুখে দুইটা ডাল ভাত তুলে দিতে পারে না, সেই অভাব থেকে এইখানে কাজ করতে আসে। বাংলাদেশে লক্ষ লক্ষ নারীরা বিভিন্ন বাসায় বাসায় কাজ করতে আসে। কেন আসে? কারণ সংসারের অভাবে বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে আসে। আর আপনি সেই মা বোনদেরকে বানিয়ে দিলেন পতিতা। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ডাক্তারি পেশায় আমার দেশের নারীরা নিয়োজিত আছে। আপনার আমার মা বোনরাই তাদের সহযোগিতায় সন্তান প্রসব করে। ডাক্তারি পেশায় এই নারীদের অনুপস্থিতিতে আপনার আমার মা বোনকে পুরুষের সামনে ইজ্জত বিসর্জন দিতে হইতো, আর আপনি তাদেরকে বলেছেন পতিতা। একটা বা লজ্জা করলো না আপনার? নারীদের ব্যাপারে আপনার এই কুরুচিপূর্ণ মন্তব্যের উপরে আমি থুতু নিক্ষেপ করি। বাংলাদেশের কোন নারী পুরুষ আপনাদের এই কুরুচিপূর্ণ মনোভাবের সঙ্গে আপোষ করবে না। সমালোচনার মুখে পড়ে এখন আসছেন নাটক সাজাইতে। বলেন আপনার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছিল। এদেশের তরুণ সমাজকে কি আপনার ভোদাই মনে হয়? কোন টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পরে সেটি ফিরিয়ে নিয়ে আসার জন্য কমপক্ষে হলেও 48 ঘন্টা থেকে 2 সপ্তাহের মতো সময় লেগে যায়। এটা আমার কথা না, এক্সপার্টদের কথা।